চট্টগ্রামের ফিলিং স্টেশনে জ্বালানির জন্য হাহাকার, ট্যাগ অফিসার নিয়োগেও ভোগান্তি যেন থামছে না। জেলা প্রশাসক বলছেন, লোকবল সংকটের মধ্যেও জ্বালানি তদারকির চেষ্টা চলছে। মজুতদারির বিরুদ্ধেও চলছে অভিযান। বুধবার রাতেই বন্দরের বহির্নোঙরে পৌঁছবে অকটেন ও ফার্নেস ওয়েলবাহী দুটি জাহাজ। গাড়ির অকটেন ও ডিজেল যেন এখন সোনার হরিণ, কেউ রাতে আবার কেউ ভোরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা দীর্ঘ লাইনে। বিপিসি বলছে, জ্বালানি তেলের আমদানি পর্যাপ্ত, ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি কমাতে ট্যাগ অফিসার নিয়োগের পরও থামছে না ভোগান্তি। ভোগান্তি সবারই হচ্ছে বলতে গেলে, কারণ চট্টগ্রামের মধ্যে বিভিন্ন পেট্রোল পাম্পে 200 টাকা বা 300 টাকার ওরকমই তেল দিচ্ছে, এটাতে মোটামুটি ফুল করে দিচ্ছে, যার কারণে লাইনটা মোটামুটি অনেক বেশি আছে। এখানে আমরা ফুল ট্যাঙ্কি ইরানিং ধরে পাচ্ছি, যার কারণে এখান থেকে নিচ্ছি আর কি। 5টা থেকে আসছি, কিন্তু 10টা থেকে দেওয়া শুরু করছে। 5 ঘন্টা আমরা এই সিরিয়ালে দাঁড়ায় আছি। ফিলিং বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্টেশন মালিক পক্ষ বলছেন, 5 ফিলিং স্টেশনে একজন ট্যাগ অফিসার, তাই পরিমাপ দেখেই চলে যান তারা। এটা তো দিনে দিনে দেখি যে সংকট বাড়তেছে, এই অবস্থা হলে কি হবে আমি বুঝি না। আমরা তেল কম পাচ্ছি 1 নম্বর কথা, আর কাস্টমারের প্রেশারও বেশি। ট্যাগ অফিসারের তদারকি নিয়ে লোকবল সংকট ও নানামুখী প্রশাসনিক কাজের চাপের কথা বলছেন জেলা প্রশাসক। সবার কাছে যারা পেট্রোল পাম্পের ব্যবসা করে তাদের কাছে যেমন দায়িত্বশীল আচরণ আশা করছি, যারা পেট্রোলগুলো ব্যবহার করছে কিনছে তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করছি, বিশেষ করে যারা খুচরা ডিলার হিসাবে যারা কাজ করছে। অকটেন ও ফার্নেস ওয়েল নিয়ে আরো 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক ও বিপিসি। আমাদের কিন্তু আসলে অকটেন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের যে পরিমাণে অকটেনের কনজাম্পশন আছে, আমরা সাধারণত আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অকটেন আমাদের কিন্তু লোকাল সোর্স থেকে আমরা পেয়ে থাকি। কিন্তু এইবারই যেহেতু মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবার কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তাদের জন্য অকটেন কিন্তু আমরা বিদেশ থেকে কিনে এনেছি। সংকট সমাধান ও মজুতদারি রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।